হ্যালো এভরিওয়ান, আজকে আমি কেক বানানোর জন্য বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। তারপর আরেকটা ডিম ভেঙে নিচ্ছি। দুইটা ডিম দিয়ে কেক বানাবো। দুইটা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এভাবে এগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যখন এগুলা ফোমি টেক্সচারে চলে আসবে তখন এগুলো হয়ে যাবে। এরকম একটা টেক্সচারে চলে আসলে এগুলো হয়ে যাবে। এখন চকোপান বিস্কুট নিয়ে নিয়েছি 2 প্যাকেট পরিমাণে। এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি লেমন এসেন্স দিয়ে দিব 1 চা চামচ। তারপরে দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপের থেকেও কম। ভিডিওটা স্কিপ না করে সবাই ভালোভাবে দেখবেন। স্কিপ করলে ভিডিওটা বুঝবেন না। এখন আমি গুঁড়ো করে রাখা বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হ্যান্ড উইক্স দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো যেন ভালোভাবে গলে যায় এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি আটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। আস্তে আস্তে করে আটাগুলোকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আমি বেকিং পাউডার দিয়ে দিব 1 চা চামচ। বেকিং পাউডারগুলো দেওয়ার পরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এগুলোকে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। এগুলো যেন দলা না পেকে যায় সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এখন কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে এভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যখন এরকম হয়ে যাবে তখন আটাগুলো পারফেক্ট হবে। দেখুন এরকম হইলে কেক বানানোর আটাটা পারফেক্ট হয়ে যাবে। এখন আমি একটা মোল্ড নিয়ে নিব। নেওয়ার পরে এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে একটা ব্রাশ দিয়ে এগুলোকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি বিস্কিটের ক্রিমগুলোকে সামান্য একটু পানি দিয়ে গলিয়ে নিব। এগুলোকে পরে কেকের উপরে দিব। এখন এক মোল্ডের মধ্যে কেকের ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। এভাবে ঢেলে দেওয়ার পরে এখন আমি এগুলোকে কিছুক্ষণ রেখে দিব। তারপরে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পানি গরম করে নিয়েছি। পানিগুলো গরম হওয়ার পরে এখন আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের উপরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখব কেকটা হয়েছে কিনা। কেকটা একটু একটু হয়ে এসেছে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কেকটা উল্টিয়ে দেখতেছি হয়েছে কিনা। দেখুন আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। দেখুন এরকম হইলে বুঝবেন কেকটা হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিয়েছি। এখন ক্রিমগুলোকে আস্তে আস্তে করে কেকের উপরে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে এভাবে লাগিয়ে নেবেন ক্রিমগুলোকে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এভাবে ক্রিমগুলোকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর আমি মিমি চকলেট দিয়ে এগুলোকে সাজিয়ে নিয়েছি। এভাবে কেক ডেকোরেশন করলে অনেক সুন্দর হয়। এভাবে আপনারা বাসায় 70 টাকা খরচ করে একটা কেক বানিয়ে খেতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন। এরকম ভাবে বাসায় আপনাদের বাচ্চাদেরকে কেক বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হবে। কম খরচে এভাবে কেক বানিয়ে খেতে পারবেন।